কোথায় যাচ্ছ? হুম, কোথায় যাচ্ছ? বাবুল্যান্ড। ওই যে সে উত্তর দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়লাম। আজকে একটু বাবুল্যান্ডে যাব। মেয়ের স্কুল থেকে টিকিট পেয়েছে, তো সেখানে ফ্রি এন্ট্রি থাকে। তো বাচ্চাদের নিয়ে আজকে যাচ্ছি সেখানে। এই যে আমার ছোটজন রেডি। সবার আগে সে গাড়িতে উঠে বসে পড়ে, একাই বসে আছে। এই তো আমরা চলে আসলাম বাবুল্যান্ডে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি দোতলায়। এখান থেকে আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিট সংগ্রহ করে ভিতরে চলে আসলাম। আর এখানে যে শক্স পড়তেছে বাচ্চারা, তারা কিন্তু ভিতরে এন্ট্রি নেওয়া যায় না। যদি আপনার বাসা থেকে নিয়ে আসেন তাহলে সেটা পড়তে পারবেন, আর না হলে এখান থেকে শক্স কিনে নিতে হবে। আর এই রাইডটাতে আমার ছোট ছেলে খুবই মজা পায়। তাকে আমি আরেকবারও নিয়ে এসেছিলাম, সে এটাতে খুব মজা পায়। আর এই তো চলে আসলাম বলের সাম্রাজ্যে। বিশাল বল, এখানে অনেক অনেক বল। আর বাচ্চারা মূলত এই জায়গাটাতেই খুব আনন্দ পায়। এই বলগুলি বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন অনেক বাচ্চা, আজকে তো এখন অনেক কম ছিল বাচ্চা, আর আমরা একটু তাড়াতাড়ি আসছিলাম, এই জন্য বাচ্চা কম। আপনি যখন বিকালের দিকে প্রচুর ভিড় থাকে, অনেক বাচ্চা আসে। এই যে আমার বড় দুইজন বলের মধ্যে ডুবে যাচ্ছে, আর আমার ছোটজন বল দিয়ে তাদেরকে ছোড়াছুড়ি করতেছে। তো মূলত বাচ্চাদের আনন্দের জন্যই এসব জায়গায় যাওয়া, কারণ শহরের জীবন বন্দি জীবন, বাচ্চাদের চার দেয়ালের মধ্যে সারা সপ্তাহ থাকতে ভালো লাগে না। শুক্র শনি 2টা দিন বন্ধ থাকে, সেই বন্ধের মধ্যে বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে গেলে বাচ্চাদের ভালো লাগে, নিজেদেরও একটু রিফ্রেশমেন্ট হয়। এজন্য মাঝে মাঝে এসব জায়গায় যেতে হয় বাচ্চাদের আনন্দের জন্য। তো শহরে কোথাও এমনিতে আপনি হাঁটার জায়গা পাওয়া যায় না, মানে কোথাও যে আপনি বাচ্চাদের নিয়ে বের হবেন, তো সেই জায়গাগুলি আসলে শহরের মধ্যে থাকে না। তো এসব জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে একটু ভালো লাগে। 2 ঘন্টার সময়, সেই 2 ঘন্টায় বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতে পারে। 2 ঘন্টা বাচ্চাদের জন্য অনেক সময়। তো এই যে এই কাউন্টারটাতে হচ্ছে ছোট ছোট পাথর থাকে, সেই পাথরগুলিকে উঠাইতে হয়। এখানে ট্রলি থাকে, এই ট্রলিতে করে এই পাথরগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। বাচ্চাদের কাছে এসব জিনিস কিন্তু খুবই মজার মনে হয়। আমাদের কাছে, বড়দের কাছে ভালো না লাগলেও বাচ্চারা কিন্তু এসব জায়গায় খুবই মজা পায়। দেখেন এই যে প্রচুর বাচ্চারা কিন্তু এসব উঠাচ্ছে, খুব আনন্দ নিয়ে খেলাধুলা করতেছে। তো এই যে আমার বড় ছেলেটা ফিল আপ করে ফেলছে, বলতেছে মা আমি তো এটা ফিল আপ করে ফেলছি, এটা মাটি কাটতেছে। আমার বড় ছেলে বলতেছে যে মা আমি তো মাটি কাটছি। আমার ছোট জন প্রথমে পারতো না, কিন্তু উনি দেখাই দিল আমার ছেলেকে কিভাবে বল উঠাইতে হবে। তারপরে দেখেন সে একটা একটা করে বল উঠাচ্ছে, এই পাথরগুলিকে সে সংগ্রহ করতেছে। তারপর এই বেলচাটা দিয়েও সে হচ্ছে পাথর উঠানোর চেষ্টা করতেছে। প্রথম দিকে সে পারে নাই, কিন্তু শেষে কিন্তু সে পারতেছে। তারপর এই যে এখানে একটা এরোপ্লেন, এটাতেও বাচ্চারা খুবই মজা পায়, এটা একটু দোলে। তো এটার মধ্যে তারা দুজনেই খুবই ভালো লাগে, মানে দুজনে একটু খেলাধুলা করতেছে এটার মধ্যে। এই যে এখান থেকে দেখে কিন্তু সে আমাকে ডাকতেছে, মামা বলে ডাকতেছে, খুব আনন্দ পাচ্ছে সে। তো বাচ্চাদের খুশির জন্য মূলত এসব জায়গায় নিয়ে যাওয়া, ঘোরাঘুরি করা। এই যে আমার ছেলে চলে আসলো জাহাজ চালাইতে, আর সে একটা লাইফ জ্যাকেটও পরে নিল। পরে হচ্ছে সে আবার দেখাচ্ছে, তার ছোটো ভাইকে শেখাচ্ছে যে কিভাবে কি করতে হবে, কোন বাটনগুলি চাপতে হবে। তো আমার ছেলে আবারও চলে আসছে তার পছন্দের জায়গায়। এটা হচ্ছে তার খুবই পছন্দের জায়গা, সে এটার মধ্যে বসে খুব মজা পায়। আসলে ছোটো মানুষ তো, অন্য রাইডগুলি তার জন্য খুব একটা কমফোর্টেবল হয় না, সেজন্য সে এখানেই বারবার আসে। তো এই যে স্লাইডারে করে এখন আমার ছেলে মেয়ে বলতেছে যে আসো তোমাকে একটু স্লাইডারে করি। যেহেতু ছোটো মানুষ সে তো পারবে না, তাই লাইবা তাকে কুলে নিয়ে তারপরে স্লাইডিং করাচ্ছে। তো বারবারই নিচে আমি বলতেছি ছোটো মানুষ পারবে না, সে রাখো তাকে। বলতেছে না আমি ওকে কুলে নিয়ে যাব। এখন একবার যেহেতু লাইবা নিচ্ছে, এখন লাবিব বলতেছে যে আমিও নিয়ে যাব, একবার আমি নিব একবার তুমি নিবা। তো দুজনেই ওকে স্লাইডিং করাচ্ছে। জানো আম্মু, সে তো স্লাইডের অনেক মজা পাইতেছিল, তাই আমার কোলে বারবার আসতেছিল। এখানে আমি অনেক কষ্ট করে ওরে নিয়ে স্লাইড করছি। জানো আম্মু, এখানে একটা কাউন্টার ছিল, ওইখানে ছোট বড় গোল ছিল, ওইখানে বল ছোড়াছুড়ি করতে হয়। এখন টাইম দেওয়া থাকবে, ওইখানে যতটুকু টাইমে যতটুকু বল পারা যায় দেওয়া লাগে। তাই? হ্যাঁ। এই যে আবার রাহিব, সে এখন একটু স্বস্তি পাইছে, এখন এই যে বল ছোড়াছুড়ি করতেছে। হ্যাঁ, তার ফ্রি হইতে একটু সময় লাগছে। প্রথম দিকে কেন জানি না তার মুডটা একটু খারাপ ছিল।
হ্যাঁ এখন আবার ঠিক হয়েছে কিছুটা সময় যাওয়ার ওই যে পর। ওইখানে আরেকটা কাউন্টার, ওখানে হাওয়া বেরোয়, ওখানে বলটা উড়ে যায়, দেখতে সবাই হাসবে। একজন তো মুখটা এখন তার এই স্লাইডারটা এত ভালো লাগছে, এখন সে নিজে নিজেই আবার উঠার চেষ্টা করতেছে। এখন উল্টা সাইড দিয়ে তো সে আর উঠতে পারে না, তো নামে আবার হচ্ছে উঠে। সে আশেপাশে তাকাচ্ছিল যে তার ভাই বোনকে দেখতে পায় কিনা, যে সে আবার স্লাইডারে উঠবে। হ্যাঁ পুচকি মানুষ স্লাইডারটা খুব মজা পেয়েছে। তো তার এটা দেখে হচ্ছে এখানে যে আপুটা থাকে বাচ্চাদের হ্যান্ডেল করে, তো সেই আপুটা হচ্ছে তাকে এদিকে নিয়ে আসলো যে আসো আমি তোমাকে স্লাইডিং করাচ্ছি। এখন সে ওই আপুটার সাথে যাচ্ছে, যে স্লাইডিং করবে। হেই যে কেমন ভাবে আবার করতেছে। ক্যামেরা দেখে হাসতেছে। আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, এটা সে ওই দিক থেকে দেখতেছিল আবার হাসতেছে। হ্যাঁ কেমন ভাবে যাইতেছে। এই যে পুচকি স্লাইডার করতে চলে আসছে। এই যে আরেকজন উঠে উল্টা দিকে উঠতে আসছে। এখানে বাচ্চারা সবাই মিলে খেলা করে, এক একজন তো গাছ ভাইবা কি গাছের মতো উপরে উঠে বয়ে আছে। এই যে আব্দুল্লাহ দেখো না দুপা দিয়ে দাঁড়িয়ে আছে, আর রাহিব দেখো কি হাসতেছে। হ্যাঁ আর আমি বেশি জুড়ে জুড়ে গুল করে। তারপরে এখানে ছিল এই যে ব্লকস গুলি, এই এত বড় বড় এই ব্লকস। ব্লকস দিয়ে হচ্ছে গড় বানাইতে হয়, তো সে এটাও ট্রাই করছে। এই যে এখন তারপরে দৌড়াদৌড়ি ওইখানে করে। খেলাধুলা করে তার আর ভালো লাগতেছে না, এখন সে এদিকে একটু দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ। মূলত খিদা লাগছে, কিছু একটা খাইতে হবে, এই জন্য সে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, অনেক দৌড়াদৌড়ি হ্যাঁ আর করতেছে। এখানে একটা জায়গায় ওই স্টেজটার মধ্যে আমাদের নাচ করাইতো আগে। তারপর আমরা ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমাদের টাইমিং শেষ, তারপরে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখেন সে হ্যাঁ, খুব খুশি, খাবারের খাবার জন্য তো- অপেক্ষা করতেছে এতই আর খুব অপেক্ষা। খুশি। হ্যাঁ দুই ভাই মিলে খুব খুশি। তো আমরা এই যে এখানে ওয়েট মোমো করতে পারতেছে নিয়েছিলাম, না ওরা। আর দুই ধরনের মোমো নিয়েছি, ফ্রাইড মোমো, স্টিম মোমো। তারপরে লাদা বলতেছে সে বার্গার খাবে, তার জন্য বার্গার নিয়েছি, আর রাহিবের জন্য নিয়েছি নাগেটস। সে হচ্ছে সস খাইতেছিল, তখন মামা বলতেছে যে ওইটা না, ওরে হচ্ছে মিষ্টি সসটা সামনে আগে দিচ্ছিল যে তুমি এটা খাও, ওইটা ঝাল লাগবে, দেখাই দিচ্ছে যে তুমি এটা খাও। হ্যাঁ আমিও আরেকটা তারপর তার burger খাবার নিয়েছি। চলে আসলো, এই যে নাগেটস, বললাম যে তুমি এটা খাও, আর আমরা হচ্ছে মোমো খাচ্ছিলাম। তো এই তো বাচ্চারা খুব আনন্দ করলো, বাচ্চাদের আনন্দতে আমাদের আনন্দ। হ্যাঁ রাহি আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।